মধ্যপ্রাচ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি টানতে এবার ১৪ দফার এক নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্প যখন ২ মাসের যুদ্ধবিরতির পরিকল্পনা দিচ্ছিলেন, তখন তেহরান সফট জানিয়ে দিয়েছে যে তারা সাময়িক কোনো বিরতি নয়, বরং আগামী ৩০ দিনের মধ্যেই স্থায়ী সমঝোতা চায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মতে এই প্রস্তাবটি মূলত ওয়াশিংটনের ৯ দফা প্রস্তাবেরই পাল্টা জবাব। ইরানের এই ১৪ দফা প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা, ইরানের সীমানা থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার, স্থগিত সম্পদ অবমুক্ত করা এবং আন্তর্জাতিক সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এছাড়া ইরান যুদ্ধের জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে এবং লেবানন সহ সকল ফ্রন্টে বৈরিতা বন্ধের উপর জোর দিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এই প্রস্তাবের অন্যতম আকর্ষণীয় দিক হল কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো তৈরির প্রস্তাব। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টি এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই এই প্রস্তাব নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্পের মতে ইরান বিগত ৪৭ বছরে যে ক্ষতি করেছে তার জন্য তারা এখনও পর্যাপ্ত মূল্য দেয়নি। বর্তমানে হোয়াইট হাউসে এই প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণ চলছে, যা আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করবে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।